নট অনলি ভ্যালেন্টাইন, আমি বলবো যে আমার 31st, আমার ঈদ, এই সবগুলো মানে ওকেশনে আমি ট্রাই করি আমার ফ্যামিলির সাথে থাকার। এইবারও অন্যবারের মতো কিছু না, এবারও আমার বাসায় থাকা হবে। আচ্ছা বাট হ্যাঁ, আমি যতটুকু বিলিভ করি যে মিডিয়াতে কেউ কারো ফ্রেন্ড না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনাকে জানতে চাবো যে এই মুহূর্তে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন এবং আগামীতে আপনার থেকে আমরা কি পাচ্ছি? ওয়েল, অনেকগুলো কাজের প্ল্যান চলছে। নতুন বছর, অলরেডি নতুন বছরে আমি নতুন একটা ব্র্যান্ডের সাথে সাইন করে ফেলেছি, যেটা হচ্ছে গিয়ে লিমার্স ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের একটা একটা ব্র্যান্ড। সো লিমার্সের সাথে আমি নতুন করে চুক্তিবদ্ধ হয়েছি 2 ইয়ার্সের জন্য। এছাড়া আমার দুটো সিরিয়াল যাচ্ছে, একটা ইমরাউল রাফাতের অদ্ভুত পরিবার আর একটা কায়সার আহমেদের অচিনপুর। দুটো ওটিটি নিয়ে রিসেন্টলি আমি শুটিং শুরু করবো, এই যে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। এছাড়া ভ্যালেন্টাইনের একটা নাটক করা হচ্ছে, একটা টিভিসির শ্যুট আছে আমার 31 তারিখে। ফেব্রুয়ারিতে আরেকটা আমি ওবিসির শুট করছি। এই তো, আর দেশের বাইরে কিছু শো নিয়ে প্ল্যান করছি। ভ্যালেন্টাইনের কথা যেহেতু বললেন, এবারে ভ্যালেন্টাইন কিভাবে কাটবে? আমি আসলে খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে। আমার আসলে সবসময় নট অনলি ভ্যালেন্টাইন, আমি বলবো যে আমার 31st, আমার ঈদ, এই সবগুলো মানে ওকেশনে আমি ট্রাই করি আমার ফ্যামিলির সাথে থাকার। এইবারও অন্যবারের মতো কিছু না, এবারও আমার বাসায় থাকা। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। প্রত্যেকটা অভিনেত্রী নিজেকে ভাঙতে চায়, ভেঙে ভেঙে এগোতে চায়। আপনি কি এখনো নিজেকে ভাঙার ট্রাই করেন, নাকি আপনি শখের মধ্যে আবদ্ধ থাকতে চান? না, এটা আসলে হয়েছে কি, আমি তো শখ স্ট্যাবলিশড হয়ে গিয়েছে, আমার স্ট্যাবলিশমেন্ট হওয়ার আর কিছু নেই। ক্যারেক্টার ভাঙতে আসলে সব অভিনেত্রীরাই চায়, আমিও তার ব্যতিক্রম কেউ না। বাট আমার কাছে যেটা মনে হয় যে ডিরেক্টরসরা হয় কি, এক প্যাটার্নে কাজ করতে থাকলে ডিরেক্টরসরা আসলে চ্যালেঞ্জটা নিতে একটু ভয় পায়। আর আমার লুকসের সাথে আসলে আমি মনে হয় না যে অনেক বেশি ক্যারেক্টার ভাঙতে আমার ডিরেক্টরসরা কমফোর্টেবল ফিল করে, কারণ ঘুরে ফিরে আমাকে ওই একই গ্ল্যামারাস লাগে, একই। বাট আমি আসলে ইগারলি ওয়েট করি যে আমাকে নিয়ে চ্যালেঞ্জিং কেউ কাজ করুক, আমি আমার ক্যারেক্টারটা যেন ভাঙতে পারি, আমাকে দেখতে যেন একদম শখ থেকে ডিফারেন্ট কিছু লাগে। চ্যালেঞ্জিং কাজ করতে আসলে আমার খুব পার্সোনালি ভালো লাগে, এই জন্যই আমি আসলে অল্প অল্প করে কাজ করি, একটু বেছে বেছে কাজ করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, একটা প্লিজ। আচ্ছা আপু, আপনার নাটক আমরা ঘুরে ফিরে অনেকবার দেখি, হ্যাঁ? আপনি কি আপনার নাটক রিপিট করেন? দেখে ভালো লাগে যে আমি কিরকম ছিলাম? কখনো কি এটা করেন কিনা বাসায়? রিপিট আসলে করা হয় না, বাট আমি আসলে আমার কাজ কেন, আমি আমাদের বলবো যে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির সব কাজ দেখি, কারণ অ্যাজ আ আর্টিস্ট এটা আমার দায়িত্ব কাজ দেখা। অ্যান্ড নিজের কাজ বেশি দেখা হয় আমি বলবো এই কারণে, কারণ আমি ট্রাই করি যে আমার কাজের খুঁতগুলো খুঁজে খুঁজে বের করার জন্য। আসলে আমাদের মানুষ খুব কম, তো আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার, তাই নিজের ভুলটা আসলে নিজেরই খুঁজে বের করতে হয়।